বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আমাকে তো সকলেই চিনেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। এখন আমি লাইভে যুক্ত হয়েছি 12ই ফেব্রুয়ারি। সুস্থ সফল নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে এবং সেই নির্বাচনকে নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র হচ্ছে। একটি কুচক্র মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকল ভাইয়েরা যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে তাদের পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান, সেটা হলো আপনারা বিগত 5ই আগস্টের পরে এই বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশকে নষ্ট করার জন্য একটি কুচক্র মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ বুঝতে পেরেছে এবং দেখেছে। এবং আমাদের প্রত্যেকটি শ্রমজীবী মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছে। তারা সব কিছু বুঝেই ইনশাল্লাহ তাদের পছন্দের ব্যক্তিকে তারা এই 12ই ফেব্রুয়ারিতে তারা বিজয় করবে। আমি জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছে এই বাংলাদেশকে সুন্দর করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষদেরকে সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, উনি সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পাও রেখেছেন। এবং কি প্রত্যেকটি এলাকায় উনি সমাবেশ করছেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ ভালোবাসে বিদয় আজ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বিশাল বড় একটি ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং এই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নষ্ট করার জন্য বিশাল বড় একটি চক্রান্ত করা হচ্ছে। তো আমি আমাদের প্রত্যেকটি ভাইদেরকে বলতে চাই, জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন 68,000 গ্রাম বাংলায়, আমি সকল নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি পরিচালনা হচ্ছে, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত সকল ভাইয়েরা নীরবতা পালন করবেন, মাথা ঠান্ডা রাখবেন, কোনো ব্যক্তিকে উচ্চ সুরে কথা বলার চেষ্টা করবেন না এবং কোনো ব্যক্তির সাথে মারামারি ফ্যাসাতে জড়াবেন না। এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে গ্রুপিং রাজনীতি আমরা পছন্দ করি না এবং আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, উনি কিন্তু প্রতিহিংসার রাজনীতি জানে না, এটা আপনারা সকলেই জানেন। উনি কিন্তু একবার বলেছিলেন আমার মৃত্যু হলে বাংলাদেশে হবে। উনি এই সত্যের পথে লড়াই করার জন্য বিগত এই বাংলাদেশের মাটিতে মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন এবং কি উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই সত্যকে জাগিয়ে তোলার জন্য এই বাংলাদেশের মাটিতে মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন এবং কি অনেক রক্তাক্ত হয়েছেন, এটা আপনারা সকলেই দেখেছেন। উনি এই বাংলাদেশের এত যন্ত্রণা পেয়েও আজও বাংলাদেশের জনগণকে ভুলতে পারেনি, বাংলাদেশকে ভুলতে পারেনি। তার কারণ উনি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শ ধারণ করা সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। উনি এই বাংলাদেশকে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে এবং 31 দফা কর্মশালা কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের মাঝে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। এবং 4 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়া হবে। সেটা হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলাদেশের জনগণের ভোটে আল্লাহ রহমতে বিজয় হয় এবং সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশের 4 কোটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে অন্তত প্রত্যেকটি ফ্যামিলির একটি করে কার্ড পাওয়ার পরে যেন 2,500 থেকে 3,000 টাকা করে সেভ থাকতে পারে। এই জন্য আমাদের দলের চেয়ারম্যান এই পরিকল্পনা নিয়েছেন যে বাংলাদেশ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের প্রত্যেকটি বেকার যুবকরা যারা আজকে চাকরি পায় না এবং টাকার কারণে চাকরি নিতে পারতেছে না, সেই যুবক ভাইদেরকে সুন্দরভাবে যেন তারা কাজকর্ম করে খেতে পারে, সেই পরিকল্পনা নিয়েছেন।
এবং 31 দফা কর্মশালা কর্মসূচির ভিতরে আমাদের অনেক কিছু পরিকল্পনা রয়েছে। তা আমি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে 12ই ফেব্রুয়ারিতে নিরপেক্ষভাবে আপনারা ভালোবেসে আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং কি আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য। আমরা যেন আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে পারি এবং সারা বিশ্বের দরবারে যেন আমাদের প্রত্যেকটি সরকার এবং প্রেসিডেন্ট এবং কি আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন তারা যেন বুঝতে পারে এই জাতীয়তাবাদী দল বিএনপি এটা বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল এবং বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া শ্রমিকের দল। এটা আমরা প্রায় সময় বলে থাকি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের এবং কি আমাদের শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের জাতীয়তাবাদী দল বিএনপি এটা সকলের ভালোবাসার দল, এটা আপনারা সকলেই জানেন। এই জন্য আমি আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে দোয়া চাচ্ছি, আপনারা 12ই ফেব্রুয়ারিতে সকলে দোয়া করবেন, আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য, বাংলাদেশকে ইনশাআল্লাহ যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের সেবায় যে নিয়োজিত থাকতে পারি। আপনারা সকলে দোয়া করবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমরা যেন আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, আপনারা সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা অমর হোক, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং কি আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা এবং কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে অফিসার ভাইয়েরা আছেন, সকলে জিন্দাবাদ, সকলেই ভালো থাকবেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।